পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের বঞ্চনা ও বঞ্চিত সমুদ্রসাথী প্রকল্প দ্বারা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম DMF ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রার সংস্থা এবং পশ্চিমবঙ্গ ক্ষুদ্র মৎস্যজীবীদের বঞ্চনা ও প্রবঞ্চনা বন্ধের দাবিতে 11 ফেব্রুয়ারি 2025 প্রেস বার্তা করেছে। 2024 থেকে 2025 বাজেটে টাকা বরাদ্দ থাকলেও মৎস্যজীবীরা প্রাপ্য টাকা সহায়তা পাননি। এই প্রবঞ্চনার নিন্দা প্রকাশ করা হয়। এমনকি পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট 2025 থেকে 2026 সালে কোনো ইঙ্গিতও মেলেনি। 4 দফা দাবিতে প্রবঞ্চনা বন্ধ, সমুদ্রসাথী প্রকল্পের যোগ্য আবেদনকারীদের প্রকাশ এবং 10,000 টাকা সমুদ্রসাথী প্রাপ্য জীবিকা সাহায্য প্রদান করার দাবি জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন দেবাশিস শ্যামল, সভাপতি, মিলন দাস, সাধারণ সম্পাদক এবং প্রদীপ চ্যাটার্জি, সভাপতি NFSSF। আমাদের মৎস্যজীবীদের অধিকার রক্ষার জন্য একসঙ্গে দাঁড়ানোর সময় এসেছে। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মৎস্যজীবীদের নেতা কর্মীরা বারবার গিয়ে করা নেড়েছে যে দাদা কি হলো, আমরা তো সব জমা দিলাম, কি হলো, জায়গাটা আমরা কবে টাকাটা দিচ্ছেন? আমাদের তো একটা মাছ ধরা বন্ধের সময় চলে গেল, আরেকটা মাছ ধরার সময় বন্ধের সময় আসতে চলেছে। আপনারা বাজেটে ঘোষণা করলেন, আপনারা বিজ্ঞপ্তি জারি করলেন, গেজেট বিজ্ঞপ্তি, সরকারি গেজেটে বিজ্ঞপ্তি জারি করলেন, তারপরেও আমরা পাচ্ছি না কেন? কোনো উত্তর ছিল না। বাধ্য হলাম আমরা আটলাম এই প্রশ্নগুলো দিয়ে যে কি হলো, কি দাঁড়ালো, কেন পাচ্ছি না, কোথায় করলাম আরটিআই? ফিনান্স ডিপার্টমেন্ট বা অর্থ দপ্তরে করলাম, আর ফিশারিজ ডিপার্টমেন্ট বা কনফারেন্সের মধ্য দিয়ে সরকারকেও জানান দিতে চাই যে সরকার যে ব্যবহারটা মৎস্যজীবীদের সঙ্গে করছেন সেটা কিন্তু মৎস্যজীবীরা ভালো চোখে দেখছে না। মৎস্যজীবীরা কিন্তু এর উত্তর দেবে যদি সরকার এভাবেই চালাতে থাকে, এর উপযুক্ত উত্তর মৎস্যজীবীরা দেবে।